হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকের মর্নিংটা একটু মন খারাপের গুড। কেন বলো তো? আজকে বুধবার দিন আমাদের 10:35-এ ট্রেন। আমাদের আবার বাড়ি ফিরে যেতে হবে, কারণ স্বাভাবিক জিনিস, এসছি যখন যেতে তো হবে। কিন্তু তাও কোনো জায়গা থেকে গেলে বা আসলে দেখবে মনটা একটু খারাপই লাগে। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে যাচ্ছি, একটু সানস্ক্রিন মেখে নেবো। সানস্ক্রিন মেখে একটু ফেস পাউডার দিয়ে দেবো, কারণ আমি উপরে মেকআপ যেহেতু করি না, আর মেকআপ করবো ওই গলে গলে পড়বে, সেগুলো আমার একদম পছন্দ না। তাই হালকা করে জাস্ট একটু টাচ আপ করে নেবো। তো এবার চলো, আস্তে আস্তে চুল তো বাঁধা হয়ে গেছে, খালি ফেসটাই বাকি রয়েছে, একটু করে নিই। করে একদম নিচে চলে যাব, ডাইরেক্ট টিফিন করে ওখান থেকে টোটো ধরে চলে যাব। কারণ বারবার করে একবার আসবো একবার যাব সেই সময় হবে না, কারণ 10:35-এ যেহেতু ট্রেন ছাড়বে, তাই ওই জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হবে। অলরেডি 9টার ওভার হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠেছি, উঠে যেটুকু টুকটাক গোছগাছ করার ছিল করে ফেলেছি। তো চলো আস্তে আস্তে রেডি হয়ে যাই, রেডি হয়ে এবার বেরোবো। তো ফ্রেন্ডস চলো, এবার একদম বেরোনোর সময় দেখা হবে। তো দেখো ফ্রেন্ডস, তফাৎ হচ্ছে একটাই, যাবার যেদিনকে আসবো সেদিনকেও তোমাদেরকে আমি ব্যাগ প্যাকিং করে দেখিয়েছিলাম যে এবার আমরা বেরোচ্ছি, আজকেও বেরোচ্ছি দেখাচ্ছি। কিন্তু তফাৎ একটাই, সেদিনকে আসার একটা এক্সাইটমেন্ট ছিল, আজকে যাওয়ার একটা মন খারাপ। তো যাই হোক, চলো মুখে হাসি নিয়ে বেরিয়ে তো পড়ি। বেরিয়ে গিয়ে আগে টিফিন করব, কি খাবো এখনও পর্যন্ত ডিসিশন নেওয়া হয়নি। এখানে তোমাদের দিবাকরদা দেখো বডি স্প্রে মেখেই যাচ্ছে, কিন্তু মেখেও কোনো লাভ নেই, প্রচুর গরম, মানে বালির গরম একটা আলাদাই লেভেল। তো ফ্রেন্ডস, আস্তে আস্তে আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়ছি। একবার তোমাদের একটু দেখিয়ে দিই, এখানে এই 3 দিন প্রচুর ঘুরে বেরিয়েছি তো এই জায়গাটায়, আজকে চলে যাব, একটু মনটাও খারাপ লাগছে। তো চলো আস্তে আস্তে বেরোনো যাক। তোমাদের দিবাকর আর ব্যাগটা কিন্তু ভারী হয়ে গেছে, কারণ ভেজা কিছু জামা কাপড় যেহেতু ঢুকেছে ওই জন্য। তো ফ্রেন্ডস, টিফিন তো করা হয়ে গেছে, করে একদম ডাইরেক্ট টোটো ধরে ফেলেছি। টোটো ধরে একদম স্টেশনের দিকে রওনা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, লাস্ট একবার তোমাদের দেখিয়ে দিই রাস্তাটা। লাস্ট না, আবার যখন আসবো আবার দেখাবো, কিন্তু এখন তো লাস্ট, এখন দেখিয়ে দিই। তো চলো, এই দেখো কত লোক এখন নামছে। যারা নামছে তাদেরকে দেখে আমার কি মনে হচ্ছে বলো তো, যে তাদের সাথে আমি আরেকবার যেন চলে যাই। তো যাই হোক, চলো আস্তে আস্তে আমরা চলে এসেছি। দেখো কী সুন্দর দীঘা স্টেশনটাকে সাজিয়েছে, দেখো খুব সুন্দর সাজিয়েছে। তো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি, কারণ এবার নামবো টোটো থেকে। আর এখন তো টোটো একদম ভেতরে ঢুকে যায়, একদম ওই দিক কত টোটো যাচ্ছে আসছে। তো এই দেখো স্টেশন ভেতরটা দেখাচ্ছি। আস্তে আস্তে চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, ট্রেনও এসে গেছে, তার মন্দিরটা দেখো এক ঝলক দেখিয়ে দিই। আবার যখন তৈরি হবে, যদি সেই সময় আসি আবার দেখাবো। তো ট্রেনে আমাদের কোচ পড়েছে হচ্ছে D5, আসার সময় D3-তে ছিলাম, এবার D5। তো চলো একদম উঠি, ট্রেন ছাড়লে দেখাবো। তো ফ্রেন্ডস, ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ অলরেডি আমরা হাফ রাস্তায় চলে এসেছি। আর শরীরটা এত খারাপ লাগছে, গরম লাগছিলো বলে আমি ভিডিওটা করতে পারিনি, আমি স্টপ হয়ে গেছিলাম। তো আবার একবার তোমাদের একটু দেখিয়ে দিলাম। তা ফ্রেন্ডস, এই যে চুটকিটাকে দেখছো, এরা ট্রেনে এরা এসছে হচ্ছে কি বরানগর থেকে, যতদূর আমার সম্ভব মনে আছে। তো একে দেখো, পুচকেটাকে একটা পাঁপড় দেওয়া হয়েছে। আমি জানতাম পাঁপড় মানুষ খায়, কিন্তু পাঁপড় দিয়ে যে বাসিও বাজায় সেটা একে দেখেই আমি জানতে পারলাম। দেখো, আর গরমে বাচ্চাদের অবস্থা দেখো, কি করবে কিছু বুঝতে পারছে না। তাই ওকে কোনো মতে চুপ করিয়ে রাখার জন্য পাঁপড়টা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, ট্রেন আন্দুল স্টেশনে এসে একটু দাঁড়িয়েছে। তো একদম এবার দেখা হবে তোমাদের সাথে হাওড়া স্টেশনে যখন ঢুকবে, মানে এখানে আমি ভিডিওটা পজ করবো, একদম হাওড়াতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এখন আন্দুল স্টেশনে এসে দাঁড়িয়েছে। আর কি রোদ দেখো প্ল্যাটফর্মে, মানে বিষাক্ত রোদ, এত গরম লাগছে, গা হাত পা যেন চিচির করে জ্বলছে। তো যাই হোক ফ্রেন্ডস, অলরেডি আমরা দীঘা বলছি, দেখো মুখে দীঘাটাই রয়ে গেছে। আমরা হাওড়া স্টেশনে ঢুকছি। তো এই গাড়িগুলোকে দেখো কিরমভাবে প্যাকিং করে রেখেছে, আমি তো বুঝতে পারলাম না কেন প্যাকিং করে রেখেছে। তোমরা যদি জানো কেউ, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, হ্যাঁ, যে কেন এরকম প্যাকিং করে রেখেছে। তো যাই হোক, চলো এবার এসে গেছে, দেখো কতজন যাবে বলে দাঁড়িয়ে আছে। তো চলো আস্তে আস্তে নাবি, নেমে একদম দেখা হবে। তো ফ্রেন্ডস, হাওড়া স্টেশনে দেখতেই পাচ্ছ, আমরা নতুন প্ল্যাটফর্ম থেকে পুরনো প্ল্যাটফর্মে আসছি। আবার টিকিট কাটতে হবে, ডানকুনি লোকাল যেহেতু, মানে বর্ধমান লোকাল ধরবো যেহেতু, ডানকুনিতে নামবো। তো চলো টিকিট কাটা হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো তোমাদের দিবাকরদা টিকিট কাটতে যাচ্ছে। টিকিট কাউন্টারে ভিড় আছে, ভিড় বলতে কি হালকা ফুলকাই ভিড়। তো ফ্রেন্ডস, আমরা ট্রেনে উঠে গেছি বর্ধমান লোকালে।
এখন তোমাদের আরিয়া দিদির মুখের কন্ডিশনটা দেখো, ওর এখন প্যালপিটেশন, যে গিয়ে ওকে পড়তে বসতে হবে, পড়াশোনা করতে হবে, স্কুল করতে হবে। তো ওকে আমি বলছি পুকু এবারের মতন তো জার্নি শেষ হয়ে গেলে এবারে ভালো করে পড়াশোনা করতে। বলছে না। আমি বলছি কী? বলছে হ্যাঁ করবো। তো যাই হোক, এই করতে করতে আমরা চলে যাব, বাড়ি যাব। আর ভিডিওটা আমি এখানেই এবার স্টপ করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের সাথে থেকো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে। টাটা।